আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আদনান আল বিরুনি, শিশুরোগ বিশেষজ্ঞ সার্জন, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ। আজকে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্যারাসিটামল এর ডোজ এবং এ নিয়ে আপনাদের যে বিস্তারিত কোশ্চেন থাকে সেগুলো আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে। মন দিয়ে শুনবেন এবং শেয়ার করে দিবেন। বাচ্চাদের পেডিয়াট্রিক যে প্যারাসিটামলের ডোজ সেটার একটা রেঞ্জ আছে। রেঞ্জটা হচ্ছে 10 থেকে 20 মিলিগ্রাম প্রতি কেজি প্রতি ডোজে, মানে একবারে আপনি 10 থেকে 20 মিলিগ্রাম দিতে পারেন। যদি জ্বর কম হয় তাহলে 10 মিলিগ্রাম দিয়ে শুরু করতে পারেন, এবং জ্বর যদি অত্যাধিক হয় এবং অথবা ব্যথার জন্য যদি দিতে চান তাহলে আপনি সর্বোচ্চ যে ডোজটা আছে 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, সেটা আপনি ইউজ করতে পারেন। আর আমরা রুটিন প্র্যাকটিসে আসলে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে প্যারাসিটামল দিয়ে থাকি। এরপরে কিছু কম বেশি হয় রোগের প্যাটার্ন বুঝে, সেটা আমরা করে থাকি। আচ্ছা, শুধু তো ডোজ জানলে হবে না। আমাদের বাজারে যে ফর্মুলেশন গুলো পাওয়া যায় সেখানে কোনটাতে কতটুকু আছে সেটা না জানলে তো আপনি ওষুধ দিতে পারবেন না। তাহলে আমাদের বাজারে পাওয়া যায় পেডিয়াট্রিক ড্রপ, সিরাপ এবং সাপোজিটর। পেডিয়াট্রিক ড্রপে আপনি প্রতি মিলিতে, মানে 1 মিলিতে পাবেন হচ্ছে 80 মিলিগ্রাম। সিরাপে আপনি প্রতি চামচ বা 5 মিলিতে পাবেন 120 মিলিগ্রাম, এবং সাপোজিটরি পাবেন 125, 250, 500 মিলিগ্রাম এই হিসাবে। এরপর আপনাকে ডোজ অনুযায়ী কোনটা দিচ্ছেন সেই অনুযায়ী হিসাব করে আপনাকে দিতে হবে। আর যদি আপনারা না বুঝেন, হিসাব করতে পারছেন না, সেরকম যদি হয় সেটাও খুব স্বাভাবিক হতেই পারে। সেটা যদি হয় তাহলে আপনারা আমাদের অ্যাপস আছে, প্লে স্টোরে সার্চ দেবেন চাইল্ড ডিজিজ অ্যান্ড কেয়ার। আমাদের যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করবেন, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিব। ডাউনলোড করে এখানে বডির ওজন অনুযায়ী আপনারা ডোজ পেয়ে যাবেন, সেটা ফলো করতে পারেন। আচ্ছা, এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে ন্যূনতম কতক্ষণ পরে দিতে পারবেন এবং নরমাল যে ডোজেজ ইন্টারভাল সেটা আসলে কি। আমরা জানি যে প্যারাসিটামলের নরমাল ডোজ হচ্ছে 6 ঘন্টা পর পর, তবে কিছু ক্ষেত্রে যদি জ্বর কম হয়, রিপিট ফিরে আসতে সময় লাগে, সেই ক্ষেত্রে আমরা 3 বেলাও দিয়ে থাকি, দ্যাট ইজ 8 ঘন্টা পর পর। তবে খুব উচ্চ মাত্রার জ্বর যদি হয় তাহলে আমরা 4 ঘন্টা পরে একটা রিপিট ডোজ দিতে পারি। তবে 4 ঘন্টা পর পর চালিয়ে যাওয়া অনেক সময় যায় না, কারণ হচ্ছে প্রত্যেক দিন বা 24 ঘন্টায় একটা সর্বোচ্চ লিমিট আছে, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে সর্বোচ্চ লিমিটটা কত প্রতিদিনের, সেটা হচ্ছে 75 থেকে 80 মিলিগ্রাম পার কেজি পার ডে। 10 কেজি বাচ্চার জন্য যদি হিসাব করেন তাহলে সেটা 750 থেকে 800 মিলিগ্রাম প্রতিদিন আপনি দিতে পারবেন। তাহলে এখন হিসাব করেন যে যদি আপনি লো ডোজে দেন 10 করে, মানে 100, তাহলে কিন্তু আপনি 4 ঘন্টা পর পর চালিয়ে যেতে পারবেন, 6টা ডোজ দিলে সমস্যা হয় না। কিন্তু যদি স্ট্যান্ডার্ড ডোজটা দেন, যেমন 15 মিলিগ্রাম পার কেজি, তাহলে 150 করে দিলে আপনি 5টা ডোজ দিতে পারবেন দিনে। এর থেকে বেশি দিলে সর্বোচ্চ লিমিটটা ক্রস হয়ে যায়। আর যদি সর্বোচ্চ ডোজ দিয়ে থাকেন, যেমন 200 মিলিগ্রাম বা 20 মিলিগ্রাম করে দিয়ে থাকেন, তাহলে কিন্তু 4টা ডোজের বেশি দেওয়া যায় না। আচ্ছা, এরপর আমরা জানবো যে প্যারাসিটামল আপনি দিয়েছেন কিন্তু 1 ঘন্টার বেশি অতিক্রম হয়ে গেছে, জ্বর কমছে না, কি করবেন। আসলে প্যারাসিটামল দেওয়ার পরে 1 ঘন্টা পরে জ্বর না কমলে আপনি আরো কিছুক্ষণ দেখতে পারেন, দ্যাট ইজ 30 মিনিট মতো আপনি দেখতে পারেন। তারপরেও যদি জ্বর না কমে, অনেকে মনে করেন কি জ্বর 104 থেকে 101-এ নামছে, কমে নাই, কিন্তু এটা কিন্তু ঠিক না। আপনি যদি 101-এ নেমে আসে তাহলে আপনাকে ওয়েট করতে হবে, আর পুনরায় ডোজ দেওয়ার দরকার নাই বা দেওয়ার উপায়ও নাই আসলে। আর যদি একদমই জ্বর কমছে না তেমন হয়ে থাকে, তাহলে আপনাকে দেখতে হবে যে ওর ডোজটা যেটা দিয়েছে ওটা ঠিক আছে কিনা, মানে খুব কম হয়ে গেছে কিনা। যদি খুব কম হয়ে থাকে তাহলে আপনাকে হিসাব করতে হবে যে ওর স্ট্যান্ডার্ড ডোজ 50 মিলিগ্রাম পার কেজি বা হাইয়েস্ট ডোজ 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজে যেটা হিসাব, তার থেকে আপনি কত কম দিয়েছেন। যেটা কম দিয়েছেন সেটা আপনি ওকে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে সেটা কাজ করবে। তবে অহেতুক মুখে খাইয়েছেন এখন আবার সাপোজিটরি দিচ্ছেন, সেটা দেওয়া যাবে না। কারণ আপনাকে বুঝতে হবে যে প্যারাসিটামল আপনি যেভাবেই দেন, মুখে দেন বা সাপোজিটরি দেন, যেটা একই ওষুধই দিচ্ছেন। সুতরাং ডাবল ডোজ দেওয়ার কোনো মিনিং নাই। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে আপনি সাপোজিটরি কখন দিবেন। এটা নিয়ে আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে জ্বর বেশি হলেই সাপোজিটরি দিতে হবে। আসলে এটা সত্যি না। কেননা এটা আপনাকে বুঝাই বলি, সেটা হচ্ছে আমরা যদি মুখে প্যারাসিটামল খাই, এটার 75 থেকে 80 ভাগ অ্যাবজর্পশন হয়, শোষণ হয় শরীরে, এবং যে রেটে কাজ করে সেটা সাপোজিটরির মতোই একই রকম। আর সাপোজিটরি যদি আমরা দেই তাহলে রেকটামের কন্ডিশনের উপর ভিত্তি করে
50 থেকে 80% অ্যাবজর্পশন হয়। সুতরাং এটা ওরালির কম হতে পারে, বেশি কখনোই হবে না। সুতরাং বেশি জ্বর হলেই সাপোজিটর দিতে হবে, এই ধারণাটা সত্যি না। তবে হ্যাঁ, সাপোজিটর দিতে হয়, কারণ হচ্ছে বাচ্চা মুখে খেতে পারছে না বা ওষুধ খেতে পারছে না, ওষুধ খেতে রাজি না, বা বারে বারে বমি করছে, ওষুধ খাওয়ার পরে বমি করছে, এসব কন্ডিশনে আপনি সাপোজিটর দিতে পারেন। এইসব ক্ষেত্রে এটা দেওয়া আইডিয়াল। তবে ডায়রিয়ার ক্ষেত্রে দেওয়া উচিত হবে না, কারণ ডায়রিয়ার যদি ওষুধ দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ডায়রিয়া হয়, তাহলে ওষুধ কিন্তু বের হয়ে যেতে পারে পায়খানার সাথে। আচ্ছা, জ্বর, আগের একটা প্রসঙ্গে আবার ফিরে যাচ্ছি, যেটা 1 ঘন্টা পরে জ্বর কমে নাই। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ডাক্তাররা কিন্তু আইবুপ্রোফেন প্রেসক্রাইব করে, কিন্তু এইটা রোগীদের হাতে আমরা ছাড়তে চাই না, কারণ হচ্ছে এটা কিছু কিছু কন্ডিশনে, যেমন ডেঙ্গু, চিকেন পক্স, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এবং কিছু ভাইরাল ডিজিজে কিন্তু আইবুপ্রোফেন দেওয়া নিষেধ থাকে। এটা দিলে প্ল্যাটিলেট কাউন্ট কমে যেতে পারে, বাচ্চার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য বাচ্চার রোগ বিবেচনা করে ডাক্তার এটা প্রেসক্রাইব করে থাকেন। এটা ডাক্তারদের হাতে থাকা উচিত। জ্বর যদি না কমে, সেক্ষেত্রে আপনি যে ডোজ কম দিয়ে থাকেন, তাহলে সেটা বাড়িয়ে দিতে পারেন। এরপর কি করতে পারেন, এরপরে আপনি বাচ্চার ঢিলে ঢালা কাপড় পরাইতে পারেন। খুব কম্বল দিয়ে ঢেকে রাখলে কিন্তু জ্বর কমবে না, তাপমাত্রাটা বের হয়ে যেতে পারবে না। আর যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কুসুম গরম পানিতে গা মুছে দেওয়া, এটা খুব ভালো কাজ করে, এটা আপনারা ট্রাই করতে পারবেন জ্বর না কমলে। আরেকটা বিষয় আমাদের ভুল রয়েছে সমাজে, আমরা এটার ব্যাপারে নেগেটিভ জানি, সেটা হচ্ছে জ্বর হলে গোসল দেওয়া যাবে না, এরকম আসলে সঠিক না। গোসল দিলেও কিন্তু তাপমাত্রা কমে আসবে শরীরের, গোসল আপনারা দিতে পারবেন। তো আশা করি যে আজকের এই ভিডিও থেকে আপনারা বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন, যেটা আপনাদের বাচ্চা এবং আপনাদের নিজেদের ক্ষেত্রেও কাজে লাগবে। আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। খুব দ্রুতই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, বাচ্চাদের টেক কেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।